যারা সহজ কিন্তু মজাদার নাস্তা পছন্দ করে আজকের রেসিপিটি তাদের জন্য। তো এই রেসিপিটি একদমই সহজভাবে তোমাদেরকে দেখাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই নাস্তাটির সবচাইতে সহজ নাস্তা হচ্ছে এই পরোটাটা কিভাবে তৈরি করা যায়। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে তারপরে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর এই তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে ময়ম করে নেব। তো দেখো আমি কিন্তু মেখে মেখে তারপরে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নিচ্ছি। তো ডোটাকে যতটা ময়ম করবে পরোটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে ময়ম করে নিছি। তারপর এখানে নর্মাল পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নেব। এই পরোটার ডোটা মাখানোর সময় সামান্য তেল আর চিনি দেবে, এতে পরোটার অনেক বেশি মুচমুচে হবে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটাকে ভালোভাবে ময়ম করে নিছি। আর হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে তারপর এই ডোটাকে ময়ম করে নিতে হবে। তো ডোটাকে ময়ম করে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালোভাবে মিশে যায়। তো দেখো এইভাবে করে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। তোমরা চাইলে 2টা 3টা বা 4টা ডিমও ব্যবহার করতে পারো। তো আমি একটা ডিম দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে। তো দেখো আমি কিন্তু ডিমটাকে ভালোভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচির সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও অন্য সবজি অ্যাড করতে পারো। আর এখানে আমি নিয়ে নিছি পানি, আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা দিয়ে তারপর ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপর একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মিশ্রণটাকে এক সাইডে রেখে এখানে আমি ডোটা 10 মিনিট পরে আগের চাইতে অনেকটা নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আরেকটু ময়ম করে নেব। আর এই ডোটাকে যতটা ময়ম করবে ততই কিন্তু ভালো হবে। তো এখন আমি লিচি কেটে নেব। তো যেই কয়টা পরোটা তোমরা তৈরি করবে সেই কয়টা লিচি কিন্তু কেটে নিতে পারো, আর খুব সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যায়। তো দেখো এখানে কিন্তু সবগুলো লিচি আমি কেটে নিছি। নেওয়ার পরে কিন্তু একটা লিচি আমি নিয়ে নেব পরোটাটা তৈরি করার জন্য। তো এখানে কিন্তু শুকনো ময়দা দিয়ে তারপরে একটা রুটির মতো করে বেলে নেব। তো অত বড় রুটিও বেলার দরকার নেই, ছোট রুটি বেলে নিলেই হবে। তো দেখো এভাবে করে ছোট একটা রুটি আমি বেলে নেব। আর রুটিটা বেলার সময় খুব পাতলা করে বেলবে, যাতে ভাজার সময় পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, যেহেতু মোগলাই পরোটা। তো দেখো ছোট একটা রুটির মতো বেলে নেওয়ার পরে এখানে আমি যে ডিমের মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা কিন্তু এখানে কিছুটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু চতুর্কোণায় আমি যেই মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেটা দিয়ে তারপর 4 ভাঁজে ভাঁজ করে নেব। পরোটাটা যেভাবে তৈরি করি সেভাবে করেই কিন্তু খুব সহজে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়া যায়। তো একটু মিশ্রণ ব্যবহার করলেই কিন্তু খুব সহজে এই 4 ভাঁজে ভাঁজ করে নেওয়া যায়। তো দেখো এইভাবে করে কিন্তু আমার একটা মোগলাই পরোটা হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো মোগলাই তৈরি করে নেব। তো দেখো এভাবে করে মিনি মোগলাই তৈরি করতে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তো দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে। আর এখন আমি ভেজে নেব। তো আগে থেকেই কিন্তু এখানে আমি তেল বসায় রাখছিলাম, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু
2টা মোগলাই দিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নেব। তো একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে। তো দেখো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। ডুবো তেলে একদম অল্প আঁচে ভাজতে হবে, তাড়াহুড়া করলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর পেঁয়াজ আর কাঁচামরিচের মিশ্রণটা রুটির ঠিক মাঝখানে দিয়ে 4 ভাঁজ করে মোগলাইয়ের মতো আকার দিয়ে তারপর হচ্ছে মোগলাইটা তৈরি করতে হবে। তো দেখো একেবারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, আর দেখতে কালারটা কতটা সুন্দর আসছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে আমি সবগুলো মোগলাই ভেজে নিছি। তো দেখো সবগুলো মোগলাই কিন্তু আমি ভেজে নিছি। তো আমি কিন্তু এখানে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিনি মোগলাই রেসিপি। আর এই মোগলাইটা কিন্তু আমরা অনেক সময় বাহির থেকে এনে খাই। তো এই মোগলাইটা যদি আমরা ঘরে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারি, তাহলে কিন্তু বিকেলের আড্ডাটা খুব ভালোভাবে জমে যাবে। রান্নাতে নামানোর আগেই মনে রাখবে, ভাজার পর পরোটাগুলো কিচেন টিস্যুর উপর রাখবে যাতে বাড়তি তেল শুষে নেয়। আর এটি গরম গরম সস বা সালাদের সাথে পরিবেশন করো, তো একদমই কিন্তু জমে যাবে। তো তোমরাও কিন্তু ট্রাই করবে। আর আমি একটু কেটে দেখাচ্ছি এই মোগলাই পরোটাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে আরও অনেক বেশি করে তৈরি করতে পারো। তো দেখো মোগলাই পরোটাটা কিন্তু একেবারেই ক্রিস্পি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।